এখন প্রচণ্ড গরম, কিন্তু মাঝে মাঝে ভালোই বৃষ্টি হয়। ওই বৃষ্টিতে মোচার চপ খেতে খুবই ভালো লাগে। তো আমি আজকে মোচার চপ বানাচ্ছি, রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। তো চলো আজকে আমার রেসিপি মোচার চপ বানাই। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি মোচার চপ বানাবো। তার জন্য এখানে এক গোটা মোচা নিয়েছি, তাকে ছাড়িয়েছি। আগে আমি কাটা দেখিয়ে দিয়েছি, আর আমি কাটা দেখাবো না। তো চলো ডাইরেক্ট আমি কেটে নিচ্ছি, কেটে হলুদ জলে দিয়ে দিই, দিলে কষ্ট চলে যাবে। তারপরে ফিরে আসছি। মোচা ওখানে কেটে দিয়েছিলাম, তারপর সেদ্ধ করে নিয়েছি, নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এখানে। আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি নারকোল কুড়িয়ে আমি রেখেছিলাম, নারকোল কোড়া দিয়ে দিলাম। নারকোল কোড়াটা আমি একটু ভালো করে ভেজে নেব। নারকোলটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো একটু আদা আমি গ্রেট করে রেখেছি, একটু হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেবো। আর দেবো এখানে নিরামিষ রান্না অল্প একটু চিনি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নেব। নারকোলটা এখানে ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি এই যে মোচাটা আর সেদ্ধ আলু রেখেছিলাম, এটা আমি একটু হাতে আমি ক্রাশ করে নিলাম। দিয়ে দেবো এটা। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়াম রেখে এটাকে ভালো করে একটু কষে নেব। দেখুন নাড়াতে নাড়াতে 5 মিনিটে এটা ভালো বাইটিং হয়ে গেছে। চপ বানানোর জন্য এটা পারফেক্ট হয়ে গেছে। যখন দলা পাকিয়ে গেলে জানবেন এটা হয়ে গেল। যদি এটা বাইন্ডিং না হলো, অনেকে বলে মোচার চপে বাইন্ডিং হয় না, যদি না হলো এখানে একটা পাউচ দিতে পারেন, অথবা ব্রেড ক্রাম্বস অল্প 1 চামচ দিতে পারেন। তবে আমার এখানে হয়ে গেছে ভালো বাইন্ডিং, তাই জন্য আমি এখানে দিচ্ছি না। আর লাস্টে এখানে আমি অল্প একটু বাদাম, কাঁচা বাদামকে ভেজে নিয়েছিলাম, আপনার কাছে রোস্টেড বাদাম থাকলে দিতে পারেন, কাঁচা বাদাম ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। এর মধ্যে যদি এখানে চিংড়িকে ভেজে দেওয়া যায় তবে ওটা চিংড়ি মোচা চপ হয়ে যাবে। খাওয়ার স্বাদটা যে যার মুখের উপরে সম্পূর্ণ নির্ভর করে। এখানে পুরো নিরামিষভাবে তৈরি করছি, তার জন্য এখানে কোনো রকম পেঁয়াজ, রসুন অথবা চিংড়ি মাছ দিলাম না, আপনারা যা দিতে পারেন। এটাকে এবার আমি চাপা দিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, ফ্যানের তলায় রেখে দেবো। সরি, ভুল বললাম, চাপা দেবো না, এমনি ফ্যানের তলায় রাখবো। 5 মিনিটের মধ্যে এটা ঠান্ডা হয়ে যাবে। কড়াই বসিয়ে আমি নিয়েছি 2টো এলাচ, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 2টো ডালচিনি, 1টা তেজপাতা, 2টো লবঙ্গ। ভেজে নেবো মশলাটা, ভাজা মশলা করে দেবো ওর মধ্যে। মশলাটা গুঁড়িয়ে দিলাম, এখানে আমি 1 চামচ দিয়ে দেবো, বেশি দেবো না, 1 চামচ দিলাম। আর বাকিটা রেখে দেবো, পরে কাজে লাগবে। এটাকে মিশিয়ে নেব। তোমরা চাইলে এটা ভাজার সময় দিতে পারো, যখন কষবে তখন দিতে পারো। আমি লাস্টে দিয়ে দিলাম গন্ধটা বজায় রাখার জন্য, সুগন্ধ একটা আসে, মশলার গন্ধটা বজায় রাখার জন্য আমি শেষে দিলাম। এবার এটাকে ফ্যানের তলায় রেখে দেবো 5 মিনিটের জন্য। এটা বাটি নিয়েছি, এটা ঘোল বানাবো। দেবো 1 চামচ মতন এখানে কর্নফ্লাওয়ার পাউডার, আর দেবো এখানে 1 চামচ ময়দা। এটা একটা পাতলা ঘোল বানাবো। আর সামান্য নুন দিয়ে দেবো, পরিমাণ মতন সামান্য দিলাম নুন। এবার একটা পাতলা ঘোল বানাবো।
এই মশলাটাকে এবার আমি যে কোনো শেপ দিতে পারবো, এবং গোলও হতে পারবে, আবার চাইলে এরকম গোল করে একটু চ্যাপ্টার শেপও হতে পারবে, আবার চাইলে এরকম ঠেকুয়া শেপও দিতে পারো। আমি এখানে এরকম লম্বা লম্বা করে যেরকম ভেজিটেবল চপ হয় ওই শেপটা দিচ্ছি। এরপর এই যে ময়দা আর কর্নফ্লাওয়ার পাউডার গোলা রেখেছিলাম এর মধ্যে ডুবিয়ে দেবো। কিছু নিয়েছি এখানে ব্রেড ক্রামসের মধ্যে গুলিয়ে দেবো। এটা টোস্ট বিস্কুটে গুঁড়োও দিতে পারো তোমরা, আবার যদি না থাকে বেসনেও হতে পারে, তবে ব্রেড ক্রামস আর বিস্কুটের গুঁড়ো ওটা একটু ভালো হয়, খেতে সুস্বাদু লাগে। এরকম সবগুলো আমি গড়ে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার যে ব্রেড ক্রামসগুলো এখানে দিয়ে গুঁড়িয়ে রেখেছিলাম দিয়ে দেবো তেলের মধ্যে। এবার উল্টি পাল্টি আমি ভেজে নেব লাল করে। লাল লাল হয়ে একটু ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার এটা আমি নিরামিষভাবে করেছি, তার জন্য খালি গাজর আর শসা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এতে পেঁয়াজ দিয়েও খেতে পারো, আগে সস দিয়ে এটা খাওয়া যাবে। রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার কোনো রেসিপি দেখা হয়ে যাবে। ধন্যবাদ।